প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারত এখন শুধু স্থল আর আকাশেই নয়, সমুদ্রের গভীরেও তৈরি করছে এক ভয়ঙ্কর শক্তি। ভাবুন তো, একটি সাবমেরিন যাকে শত্রু দেখতে পায় না, আর সেই সাবমেরিন থেকেই ছোঁড়া হচ্ছে ৮০০ কিলোমিটার দূরের নিখুঁত হামলা। এটাই হলো ভারতের নতুন পরিকল্পনা, ব্রহ্মোস ইআর প্লাস প্রজেক্ট P-17 নিউক্লিয়ার সাবমেরিন। এই দুয়ের সম্মিলিত ফায়ার পাওয়ারের শত্রুর পক্ষের বুকে ভয় ধরাতে যথেষ্ট হয়ে উঠছে। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ভারত প্রতিরক্ষা ব্যবস্থায় ডিআরডিও তৈরি করছে ব্রহ্মোস ইআর এক্সটার্নেড রেঞ্জ মিসাইল, যার রেঞ্জ প্রায় ৮০০ থেকে ১০০০ কিলোমিটার। আগে ব্রহ্মোস এর রেঞ্জ ছিল ২৯০ থেকে ৪০০ কিমি, এখন সেটা প্রায় দ্বিগুণ। এই মিসাইল শুধু স্থল বা বিমান নয়, এবার সাবমেরিন থেকেও লঞ্চ করা যাবে। আপনারা বলতে পারেন, ব্রহ্মোস কেন এত গুরুত্বপূর্ণ? এই নতুন ব্রহ্মোস ইআর মানে দূর থেকে হামলা, স্ট্যান্ড অফ স্ট্রাইক, শত্রুর গভীরে আঘাত করার সক্ষমতা, কম ঝুঁকিতে বেশি ক্ষতি। এটা মূলত ব্যবহার হবে শত্রুর এয়ারবেস ধ্বংস করার জন্য, কমান্ড সেন্টার ধ্বংস করার জন্য এবং লজিস্টিক হাবকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুকে দুর্বল করে দেয়া। প্রজেক্ট P-77 ভারতের গোপন সাবমেরিন। ভারত তৈরি করছে প্রজেক্ট P-77 নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন SSN। এগুলো হবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। নিউক্লিয়ার পাওয়ারের দীর্ঘ সময় জলের নিচে থাকার সক্ষমতা থাকবে। সরকার ইতিমধ্যেই এই প্রজেক্টের জন্য অনুমোদন দিয়েছে এবং প্রথম ২টি সাবমেরিন তৈরির কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে এগুলোই হবে ভারতের সাবমেরিন ফ্লিটের ব্যাকবোন। ব্রহ্মোস ইআর প্লাস সাবমেরিন গেম চেঞ্জার হতে চলেছে। এখানেই আসল খেলা। এখন ব্রহ্মোস ইআর বসানো হবে সাবমেরিনে। তখন কি হবে? সাবমেরিন থাকবে লুকিয়ে জলের নিচে, শত্রু বুঝতেই পারবে না কোথা থেকে আঘাত আসছে। মুহূর্তে ৮০০ কিমি দূরের টার্গেট ধ্বংস হয়ে যাবে। এটাকে বলে স্টেলথ স্ট্রাইক ক্যাপাবিলিটি। ভূ রাজনৈতিক বিশ্লেষণের দিক দিয়ে বা প্রেক্ষাপটের দিক দিয়ে এই ব্রহ্মোসের মতো মিসাইল সাবমেরিনে মোতায়েন যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপ শুধু প্রযুক্তিগত নয়, এটা সরাসরি জিওপলিটিক্যাল। চীন ইতিমধ্যে ভারত মহাসাগরের সাবমেরিন মোতায়েন করছে, তাই ভারত চাইছে নিজস্ব শক্তিশালী আন্ডার ওয়াটার ডিটারেন্সি। পাকিস্তানের কাছে রয়েছে চীনা সহায়তায় তৈরি সাবমেরিন। ব্রহ্মোস ইআর দিয়ে ভারত সহজেই ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি পাবে। আর এখানেই আসে ইন্দো প্যাসিফিক পাওয়ার গেম। এই অস্ত্র ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। ইন্ডিয়ান অকশন রিজন, সাউথ চায়না সি ইনফ্লুয়েন্স, কোয়াড এলিজিমেন্ট, অর্থাৎ ভারত এখন সি পাওয়ার হিসেবে উঠে আসছে। ভারতের এই সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, নিউক্লিয়ার সাবমেরিন প্লাস লং রেঞ্জ মিসাইল মানে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি অর্জন। অর্থাৎ শত্রু যদি প্রথমে আঘাত করে, ভারত লুকিয়ে থাকা সাবমেরিন থেকে পাল্টা আঘাত করতে পারবে। এটা নিউক্লিয়ার ডিটারেন্সির মূল ভিত্তি। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই রেঞ্জ ১০০০ কিমি পর্যন্ত যেতে পারে। হাইপারসনিক ভেরিয়েন্টস ব্রহ্মোস আসছে। ভারত ধীরে ধীরে আন্ডার ওয়াটার সুপার পাওয়ার হয়ে উঠছে। যুদ্ধ যখন আর শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হচ্ছে সমুদ্রের অদৃশ্য গভীরে। আর সেই যুদ্ধে ভারত এখন তৈরি করছে নিজের সবচেয়ে মারাত্মক অস্ত্র, ব্রহ্মোস ইআর প্লাস P-77। ভারতের গোপন শক্তি, যা বদলে দিতে পারে পুরো এশিয়ার শক্তির ভারসাম্য। প্রিয় দর্শক, ভারতের এই পদক্ষেপ সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।